কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের চিকেনের একটা নতুনত্ব রেসিপি দেখাতে চলেছি। নাম হচ্ছে চিকেন পাটিয়ালা। এখানে কী কী উপকরণ লাগছে দেখুন। চিকেন তো আছেই, 2 রকম পেঁয়াজ কাটা আছে, একটা ডুমো করা আছে, আর একটা একদম মিহি ফাইনলি চপ আছে। টমেটো আছে মিহি করে কাটা, ক্যাপসিকামগুলো একটু ডাইসে করে কাটা আছে, কাঁচা লঙ্কা কুচোনো, ওখানে আছে গরম মশলা, ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ, শুকনো লঙ্কা, মৌরি। ওখানে আছে কসুরি মেথিটা আমি জলে ভিজিয়ে রেখেছি, পরে বলে দেবো যে কেন ভেজানো আছে। আর ওখানে আছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর এখানে আছে কাজু পেস্ট, এখানে আছে গোলমরিচের গুঁড়ো, আর আছে বাড়িতে পাতা টক দই, আর আছে রসুন বাটা। এবার দেখুন পরের প্রসেসে যাই কীরকম করে কি। আমি প্রথমে চিকেনের ম্যারিনেশনটা করে নিচ্ছি, ওটা আপনাদের দেখাচ্ছি। প্রথমে আমি এই বাড়ির যে টক দইটা আছে ওটা আমি এর ভেতরে দিয়ে দিলাম। এখানে গোলমরিচ গুঁড়োটাও দিয়ে দিলাম, ধনে গুঁড়ো, জিরে গুঁড়োটাও দিয়ে দিলাম, রসুন বাটাটাও দিয়ে দিচ্ছি। এটা আমি এখানে মাখিয়ে নিচ্ছি, আর আমি এতে অল্প একটু নুন দিচ্ছি, তাহলে চিকেনের ভেতরে সব ঢুকে যাবে মশলা। আর একটু তেল দিয়ে দিচ্ছি, এবার আমি এতে 3 চামচ তেল দিয়ে দিচ্ছি, দিয়ে এটা কিছুক্ষণ রেস্টে থাক, তারপরে পরের প্রসেসে আপনাদের দেখাচ্ছি। আমি এখানে তেলটা গরম করতে দিয়েছি, গরম হোক, তারপরে আমি ওটা আমার কাছে যে গরম মশলাগুলো আছে ওটা আমি এখানে ফোড়ন দিচ্ছি। আমি এতে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি তেল। এখন আমার এখানে পেঁয়াজটা হালকা রং ধরেছে। এবার আমি এখানে যে লঙ্কাগুলো একদম কুচোনো ছিল সেটা আমি দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ মতো কাঁচা লঙ্কা কুচোনোটা দেবেন। দেখুন আমার পেঁয়াজটা রং ধরেছে, একদম লালচেও হবে না আবার কাঁচাও থাকবে না। এই অবস্থায় আমি এখানে টমেটোটা দিচ্ছি। আর এখানে যে আমার কসুরি মেথিটা জলে ভেজানো ছিল সেটাও আমি এখানে এখন দিয়ে দিলাম, কেননা শুকনো দিলে খড়ে যাবে আর খুব তেঁতো লাগবে, সেই জন্য আমি এটাকে জলে ভিজিয়ে দিলাম। এটা ভাজা হোক, তারপরে পরের স্টেপে আসছি। আমার এখানে টমেটোটা হয়ে গেছে ভাজা। এবার আমি এতে অল্প একটু জিরে গুঁড়ো দিচ্ছি, নুনটা দিয়ে দিচ্ছি, এবার এতে ম্যারিনেট করা যে চিকেনটা ছিল আমি এটা এতে পুরোটাই দিয়ে দিচ্ছি। এতে কিন্তু কোনো হলুদ পড়বে না। এবার আমি এতে আদা বাটাটা দিয়ে দিচ্ছি, আর অল্প একটু কালারের জন্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি, অল্প, বেশি দেব না, কেন এটা সাদা সাদাই হবে। এখানে এবার আদা বাটাটা দিয়ে দিলাম, দিয়ে
আমি এটা ঢাকা দিয়ে দেবো, তাহলে ওই জলেই সব সেদ্ধ হয়ে যাবে। আমি এখানে বাটার দিলাম, আপনারা চাইলে ঘি দিয়েও করতে পারেন। যেটা এবার এতে তেলেতে আমি 2টো শুকনো লঙ্কা আর যে মৌরিটা ছিল দিয়ে দিলাম। আর পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এগুলো লাল হবে না, একদম হালকা একটু টস করার মতন হবে, কেন পুড়ে গেলে ভালো লাগবে না। একটুখানি পেঁয়াজ আর ক্যাপসিকামটা যাতে একটুখানি নরম হয়, তার জন্য আমি এতে একটুখানি নুন দিলাম। আমার এখানে এটা হয়ে এসেছে। আমি এখানে যে ক্যাপসিকাম আর পেঁয়াজটা ভেজে রেখেছিলাম ওটা আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি। আমি এখানে কোনোই জল দিইনি, যে ম্যারিনেশনটা ছিল ওইটা থেকেই, দই আর চিকেন থেকেই যা জল বেরিয়েছিল। আপনারা এটা 15 থেকে 20 মিনিট করবেন, তাহলে নরমও হবে আর সুন্দর খেতেও লাগবে। আমার এখানে আরও 5 মিনিট হোক। আমার এখানে 2টো ডিম আমি ফাটিয়ে রেখেছি, এতে আমি একটু গোলমরিচের গুঁড়ো দিচ্ছি। আর অল্প একটু নুন দিচ্ছি। আমি এখানে 2 থেকে 3 চামচ সাদা তেল দিচ্ছি। গ্রেভিটার থিকনেসের জন্যে আমি এখানে কাজু পেস্টটা দিয়ে দিলাম। এটা আর একটুখানি হোক, তারপরে আপনাদের পরের স্টেপে দেখাচ্ছি। আমার এখানে তেলটা গরম হয়ে গেছে, আমি এখানে ডিমটা দিয়ে দিচ্ছি। আমার এখানে অমলেটটা ভাজা হয়ে গেছে, আমি পরের প্রসেসে আসছি। দেখুন আমি ডিমের ভেতরে পাটিয়ালার চিকেনগুলোকে আমি দিলাম। আমি এবার এমনি করে ফোল্ড করে দিচ্ছি। এবার এর উপর দিয়ে আমি গ্রেভিটা দিয়ে দিলাম। এখন আমার এই রান্নাটা রেডি হয়ে গেছে। আপনাদের যদি এই রান্নাটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এই রেসিপিটা রুমালি রুটি, নান, ফ্রাইড রাইস, প্লেন রুটি এগুলোর সঙ্গে খুবই ভালো লাগবে। আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। নমস্কার।